বন্ধুরা, অ্যাট্রাকটিভ হওয়াটা যেমন সহজ নয় তেমন কিন্তু খুব কঠিনও নয়। কেননা পৃথিবীতে কোনো কাজই কিন্তু অসম্ভব নয়, বাট তার জন্য কিছু একটা পরিশ্রম করতে হবে। কিছু তো শ্রম বিনিয়োগের ফলেই তো আমরা কোনো কিছু পেয়ে থাকি, তাই নয় কি? তো লক্ষ্য করে দেখবে যে আমাদের চারপাশের মধ্যে এমন কিছু পার্সন থেকে থাকে যারা কিন্তু সর্বদাই কনফিডেন্ট থাকে, যাদের মধ্যে কিন্তু এমন একটা কোয়ালিটি কাজ করে যে কোয়ালিটির জন্য কিন্তু তারা সকলের কাছেই প্রশংসা অর্জন করে, সকলেই কিন্তু তাকে বাহবা দেয়। এবং তাদের আশেপাশে থাকা সমস্ত মানুষজন, বন্ধু বান্ধব তাদের সঙ্গে থাকার কারণে কিন্তু তাদের মধ্যে একটা এক্সট্রা আলাদা রকমের অনুভূতি তথা পজিটিভিটি কাজ করে। এবার যেহেতু সেই সমস্ত পার্সনদের সঙ্গে আমরাও থাকি, যে জন্য কিন্তু আমাদের লাইফে কোনো না কোনো সময় আমাদের মনে এই প্রশ্নটা অবশ্যই কাজ করে যে আমরা তো একই এইজের, একই জায়গায় কাজ করি, একই জায়গায় থাকি, অথচ কী কারণের জন্য শুধুমাত্র তাকেই মানুষ নোটিশ করে, তাকেই সকলে বাহবা দেয়। এই প্রশ্নটা কিন্তু আমরা আমাদের মনকে কিন্তু করেই থাকি যে আমাদের মধ্যে কী এমন নেই, তার মধ্যে কী এমন রয়েছে। কেননা আমরা কিন্তু সকলেই অন্যের দ্বারা প্রশংসিত হতে চাই, অন্যের কাছে বাহবা পেতে চাই, বাট আমরা কেন পাই না যেটা সে পারে। তো তোমাদেরকে বলে রেখে বন্ধুরা, এটা কিন্তু পেয়ে থাকে সেন্স এবং বিহেভিয়ারের কারণে। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তাদের মধ্যে এমন কিছু বিহেভিয়ার থাকে যে বিহেভিয়ারগুলোর জন্যই কিন্তু সে অন্যের কাছে অ্যাট্রাকটিভ হয়ে থাকে, অন্যকে অ্যাট্রাক্ট করতে পারে। তো কী সেই বিহেভিয়ার, কী সেই সেন্স, সেই সম্পর্কিত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু ট্রিক দিতে চলেছি। তোমরা যদি এই ট্রিকগুলোকে ফলো করে চলো, তবে আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি তোমার মধ্যে এক সপ্তাহের মধ্যে চেঞ্জ দেখতে পারবে, এবং সেই চেঞ্জের দ্বারা কিন্তু তুমি তোমার আশেপাশের নেচারের মধ্যে পরিবর্তন দেখতে পারবে। তাই অবশ্যই ভিডিওটির সঙ্গে জুড়ে থেকো। ভিডিওটা কিন্তু তোমাদের সত্যিই খুবই উপকারে লাগবে। সবার প্রথম নিজের প্রবলেম অন্যের সঙ্গে সহজে শেয়ার করবে না, অ্যাটলিস্ট ততক্ষণ না যতক্ষণ না তুমি এটাকে নিজে থেকে হ্যান্ডেল করতে পারছো। দেখো বন্ধুরা, আমাদের লাইফে কিন্তু অনেক প্রবলেমই প্রত্যহ এসে থাকে। তার মধ্যে কিন্তু এমন প্রবলেম, এমন টাইপের হয়ে থাকে যে সমস্ত প্রবলেমগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনিই কিন্তু সলভ হয়ে যায়। তাই যে সমস্ত প্রবলেমগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে সলভ হয়ে যাওয়ার মতো প্রবলেম, সেই সমস্ত প্রবলেম নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই। বাট যে প্রবলেমগুলো অতিরিক্ত জটিল হয়ে থাকবে, প্রথমত লক্ষ্য করে দেখো সেই প্রবলেমগুলোকে তুমি নিজে থেকে হ্যান্ডেল করতে পারবে কি না। যখন তুমি দেখবে যে না, সেই সমস্ত প্রবলেমগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখনও কিন্তু তুমি সেই সমস্ত প্রবলেমগুলোর বিষয়ে অন্যের সামনে ডিসকাস করবে। এরই মধ্যে কিন্তু তুমি এমন নেচারের পাশে যার কাছে কিন্তু অন্যরা নিজেদের প্রবলেম নিয়ে আসে, এবং তুমি কিন্তু সকলের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য প্রতিনিয়তই নিজেকে উজাড় করে দাও। এইভাবে কিন্তু তুমি অন্যের প্রবলেম সলভ করাকালীন নিজে থেকে যে সমস্ত সাজেশনগুলো দিয়ে থাকো, সেই সাজেশনগুলোর দ্বারা কিন্তু তারা উপকৃত হয়। যদিও সেই সাজেশন তাদের কতটুকু উপকারে লাগে সেটা মাথা ব্যথার না, কেননা তারা কিন্তু এটা ভেবে নিজেদের মনকে সন্তুষ্টি করে, অ্যাটলিস্ট কেউ তো একজন রয়েছে এই পৃথিবীতে যাদের মনের কথাগুলো শোনার মতো তুমিই কিন্তু সেই ব্যক্তিটা। এবং তোমার এই ধৈর্যশীলতা তাদের কাছে কিন্তু সর্বদাই তোমাকে একজন ভালো মানুষ এবং ইউনিক পার্সন হিসেবে বিবেচিত করবে। এবার যখন তুমি তোমার প্রবলেমগুলোকে সলভ করাকালীন একটা প্রবলেম বা কিছু প্রবলেম এমন জায়গায় এসে দাঁড়াবে যে প্রবলেমটাকে তুমি সলভ করতে পারছো না, সেই প্রবলেমটার বিষয়ে যখন তুমি সেই সমস্ত মানুষদের কাছে ডিসকাস করবে, তারা কিন্তু সত্যি অবাক হয়ে যাবে, এবং তারা কিন্তু সর্বদাই চাইবে নিজেদেরকে সম্পূর্ণভাবে উজাড় করে তোমার প্রবলেমটাকে সলভ করার জন্য। এই যে তোমার অ্যাট্রাকশন, আই মিন তাদের তোমার প্রতি অ্যাট্রাক্ট হওয়াই কিন্তু তোমাকে অ্যাট্রাকটিভের তালিকায় অন্তর্ভুক্ত করবে। এরপর লক্ষ্য করে দেখবে সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা কিন্তু তোমার সামনে তোমার নামে প্রশংসা করবে, তোমাকে অনেক অনেক ভালো কথা বলবে, বাট তোমার পেছনে কিন্তু তারা তোমার নামেই দুর্নাম করবে, তোমার নামে অনেক নেগেটিভ কথা বলবে। বাট এই মতো অবস্থায় কিন্তু সেই সমস্ত মানুষগুলোর প্রতি কখনো রেগে যাবে না, কেননা এরা কিন্তু তোমার ফ্রিতে প্রমোশন করিয়ে দেয়, আই মিন মাউথ পাবলিসিটি। তারা কিন্তু তোমাকে হিংসে করে, তোমার নামে অনেক অনেক বাজে কথা বলবে যে তুমি এটা, তুমি ওটা। এর ফলে এই সমস্ত মানুষরা নিজেদের মুখের কথা দ্বারা অন্যের ধ্যান তোমার প্রতি আনতে বাধ্য করাবে। এবার তোমাদেরকে এখানে বলে রাখি বন্ধুরা, মানুষ কিন্তু আজকাল খুবই চালাক হয়ে গিয়েছে, কেননা এখন কিন্তু আমরা ডিজিটাল যুগে বাস করি। তাই কোনো মানুষ কিন্তু অন্যের কথাতে আর চলে না, বরং সেই সমস্ত মানুষরা ওই মানুষটার কথাই কিন্তু তোমার প্রতি তাদের ধ্যান কেন্দ্রীভূত করে তোমাকে নিজে থেকে অবজার্ভ করবে, এবং তারা এটা বোঝার চেষ্টা করবে যে তাদের চোখে তুমি কেমন। এরপর চেষ্টা করবে যে কোনো একটা মানুষের প্রতি বিশেষ ক্লোজ না হওয়ার। ধরে না গেলো যে তুমি অফিসে সার্ভিস করছো, অফিসে আছো, সে মতো অবস্থায় অফিসের কোনো একটা বিশেষ পার্সনের সঙ্গেই ক্লোজ থাকবে না, যদি না তুমি সিঙ্গেল হয়ে থাকো। যদি তুমি কোনো একটা মানুষের প্রতি নিজেকে সর্বদা ক্লোজ রাখো, তবে কিন্তু অন্যান্য মানুষরা তোমার প্রতি আকর্ষিত হবে না। আর যদি তুমি এটা চেয়ে থাকো যে অন্য সকল মানুষই তোমার প্রতি অ্যাট্রাক্ট হোক, তবে কিন্তু তোমাকে সকলের সঙ্গে সমানভাবে কথা বলতে হবে, সবাইকে ইম্পর্টেন্ট দিতে হবে। আর যদি তুমি একটা কোনো ব্যক্তির প্রতি শুধুমাত্র ক্লোজ হয়ে থাকো, তবে কিন্তু বাকিরা তোমার সঙ্গে নিজে থেকে কথা বলতে আসবে না। আর এখানে কিন্তু তোমার একটা চাহিদা, তুমি সকলকেই তোমার দিকে অ্যাট্রাক্ট
করবে। তাই তুমি সকলের সঙ্গে কথা বলবে, সকলকে সম্মান করবে, সকলকে এক্সট্রা রেসপেক্ট দেবে, যেটা সবার মধ্যে কিন্তু থাকবে না। যখন তোমার মধ্যে এই সমস্ত বিষয়গুলো অন্যরা দেখতে পারবে, বাকি অন্যান্য সকলেই কিন্তু নিজে থেকে তোমার সঙ্গে কথা বলতে আসবে এবং আস্তে আস্তে এভাবে কিন্তু অন্যরা তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। এবার তোমাদেরকে যেটা বলবো যে খুব কম মানুষের সঙ্গে কিন্তু আই কন্ট্যাক্ট করবে। সে তুমি অফিসে থাক বা অফিস থেকে বেরোনোর সময়, রাস্তাঘাটে চলার সময়, বা কোনো একটা পার্কে বসে রয়েছো, বা এমন একটা জায়গায় তুমি আছো যেখানে কিন্তু অনেক মানুষের সমাগম হয়ে থাকে, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। সে মতো অবস্থায় লক্ষ্য করে দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ছেলেরা মেয়েদের দিকে তাকায়, মেয়েরা ছেলেদের দিকে তাকায়। বাট আমি তোমাদেরকে বলবো, এই মতো অবস্থায় তুমি নিজে একাকী বসে রয়েছো, থাকো। যদি তোমার সঙ্গে সেখানে অপরিচিত কেউ থেকে থাকে, কথা বলার মতো কেউ না থাকে, তবে তুমি চুপচাপ বসে থাকো। বাট সহজে কারো প্রতি চোখ তাকাবে না। এই যে আই কন্ট্যাক্ট আমরা নিজে থেকে করে থাকি, এর ফলে কিন্তু অন্যের প্রতি কিন্তু আমরা সহজে অ্যাট্রাক্ট হই না। যদি তুমি নিজে থেকে আই কন্ট্যাক্ট না করে নিজেকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করো, তবে কিন্তু দেখবে অন্যরা তোমার দিকে তাকাচ্ছে এবং এভাবেই তুমি অন্যের কাছে অ্যাট্রাক্ট হবে। এভাবে যখন বসে থাকতে থাকতে লক্ষ্য করে দেখবে কেউ না কেউ তোমার সঙ্গে এসে কথা বলতে শুরু করবে। দেন তার সঙ্গে কথা বলাকালীন তুমি তার সঙ্গে ভালোভাবে কথা বলে তার সম্পর্কে একটা ভালো কমপ্লিমেন্ট দাও, যার ফলে কিন্তু সে তোমার সঙ্গে কথা বলার জন্য ইচ্ছুক প্রকাশ করবে এবং তুমি তোমার কনভারসেশনের মধ্যে তার সঙ্গে একটা এমন ব্যবহার করো যে তুমি আর পাঁচজনের থেকে আলাদা। বাট একটা কথা সবসময় মাথায় রাখবে, নিজে থেকে বেশি আই কন্ট্যাক্ট করতে যাবে না, যেটার কিন্তু একটা নেগেটিভ ইফেক্ট পড়ে তোমার প্রতি, যার ফলে কিন্তু মানুষরা তোমার প্রতি আলাদা রকমের ফিলিংস নেয়, তোমার প্রতি অ্যাট্রাক্ট হয় না। তো বন্ধুরা, এই সমস্ত কথাগুলোকে মেনে চলো, আমি বিশ্বাস করি তোমরা অন্যের চোখে অ্যাট্রাকটিভ হবেই হবে। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, তবে আমি বিশ্বাস করি এই ভিডিওর দ্বারা তোমরা 100% উপকৃত হবে। উপকৃত হওয়ার পর তোমাদের 100% ভালো লাগবে, এই বিষয়ে সম্পূর্ণ আমি আশাবাদী। তো ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, আমার কিন্তু মেইন চ্যানেল সলিউশন বয় রাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা সেই চ্যানেলটা সম্পর্কে জানো না, তারা অবশ্যই চ্যানেলটিতে ঘুরে এসো, ভালো লাগবে তোমাদের, এই বিষয়ে আমি গ্যারান্টি দিচ্ছি। সেই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আসি পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।